শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকের স্ম্যাকডাউনে একেবারে মেইন ইভেন্টে দেখা গিয়েছে সেথ রোলিন্স, সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ। এমনকি তিনজনই এবার রেসলম্যানিয়ার সাইনের দিকে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এবার তিনজনই একে অপরকে ফেস করতে চায় রেসলম্যানিয়া 41-এ। তো আজকের স্ম্যাকডাউনে কি হলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আসতে দেখা যায় র্যান্ডি অর্টনকে, এবং র্যান্ডি অর্টন তিনি যখন মাইক হাতে নিয়ে প্রোমোকাট করবেন ঠিক সেই সময় র্যান্ডি অর্টনকে ইন্টারফেয়ার করে কেভিন ওলেন্স সে জায়গায় এসে র্যান্ডি অর্টনকে বলে যে দেখো ভাই, তোমার মধ্যে আমার মধ্যে কোনো সমস্যা নেই, আমার মূল সমস্যা ছিল কোরোস এবং স্যামি জানের সাথে, কারণ তারা রোমান রেইন্সকে সাহায্য করেছিল এবং তুমি তার মধ্যে ঢুকে গিয়েছিল বলে আমার মাথা ঠিক ছিল না, আমি সে সময় এই জন্য তোমাকে আক্রমণ করে দিয়েছিলাম। তাই এখন আমি চাই যে তুমি আর আমি আগের মতন ট্যাগ টিম হয়ে যায় এবং তুমি আর আমি ট্যাগ টিম হয়ে গিয়ে রেসলম্যানিয়াতে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হই। এমনকি তোমাকে আমি গত সপ্তাহে এর জন্য আটকিয়েছি, তুমি যখন কার্মেলোকে পান কিক দিতে গিয়েছিলে সে সময় তুমি যেন আগে র্যান্ডি অর্টন না হয়ে যাও। পরবর্তীতে সে জায়গায় র্যান্ডি অর্টন কেভিন ওলেন্সকে বলে যে প্রথমত আমি তোমার সাথে এবার কখনোই ট্যাগ টিম করবো না এবং কখনোই তোমার সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য রেসলম্যানিয়াতে যাবো না। আমি রেসলম্যানিয়াতে যাবো তোমার সাথে একটি সিঙ্গেল ম্যাচ রেসল করার জন্য, আর আমি এখন আগের র্যান্ডি অর্টন হয়ে গিয়েছি, আর এইবার আমি রেসলম্যানিয়াতে তোমাকে পান কিক দিতে চলেছি। আর এই জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে দেখা যায় যে ডেমিন প্রিস্ট এবং শিনজুকি নাকামার একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হবে। সে সময় ম্যাচটি শুরু হওয়ার আগেই ড্রু ম্যাকইন্টায়ার এসে ডেমিন প্রিস্টকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে, এমনকি সে জায়গায় ডেমিন প্রিস্টকে আক্রমণ করতে দেখা গিয়েছিল। এমনকি সে জায়গায় এসে দেখা যায় যে পরবর্তীতে শিনজুকি নাকামারা তিনিও ড্রু ম্যাকইন্টায়ারের সাথে ডেমিন প্রিস্টকে আক্রমণ করতে থাকে। পরবর্তীতে সে জায়গায় ডেমিন প্রিস্টকে সেভ করতে আসেন জিমি উসো, এবং জিমি উসো এসে ড্রু ম্যাকইন্টায়ারকে এবং শিনজুকি নাকামারাকে আক্রমণ করে। পরবর্তীতে তাদের সিঙ্গেল ম্যাচটি হয়ে যায় একটি ট্যাগ টিম ম্যাচ। ম্যাচটি শুরু করতে দেখা যায় ড্রু ম্যাকইন্টায়ার এবং জিমি উসোকে। সেই ম্যাচটির মধ্যে দেখা যায় যে পুরো ম্যাচটি কন্ট্রোলে নিয়ে নেয় শিনজুকি নাকামারা এবং ড্রু ম্যাকইন্টায়ার। কোনো মতনই জিমি উসোকে ট্যাগ দিতে দিচ্ছে না ডেমিন প্রিস্টকে, এবং জিমি উসোকেও সে জায়গায় কামব্যাক করতে দেখা গিয়েছিল। পরবর্তীতে দেখা যায় যে জিমি উসো তিনি অনেক কষ্ট করে ডেমিন প্রিস্টকে ট্যাগ দিয়ে দেয় এবং ডেমিন প্রিস্ট এসে ড্রু ম্যাকইন্টায়ারকে এবং শিনজুকি নাকামারাকে আক্রমণ করে। পরবর্তীতে দেখা যায় যে ম্যাচটি এন্ডিংয়ে এসে ডেমিন প্রিস্ট শিনজুকি নাকামারাকে পিন করে এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়, এবং যখন ডেমিন প্রিস্ট সেলিব্রেট করছিল ঠিক সেই সময় ড্রু ম্যাকইন্টায়ার এসে ডেমিন প্রিস্টকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে। আর এই জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটি সেগমেন্ট দেখা গিয়েছিল শার্লট ফ্লেয়ার এবং টিফিনি। তো এই সেগমেন্টটি নিয়ে তেমন কোনো কথা বলব না, কারণ এই সেগমেন্টের মধ্যে তেমন কোনো ইন্টারেস্টিং দেখা যায়নি। সেটাকে শার্লট ফ্লেয়ার টিফিনিকে বলছে তুমি এই টাইটেলের যোগ্য না, কারণ তুমি এই মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে চ্যাম্পিয়ন হয়েছো, যে চ্যাম্পিয়নের কোনো মূল্য নেই। তুমি আমাকে সবসময় কপি করছো, কারণ আমি হচ্ছি কুইং এবং তোমাকে আমি এবার রেসলম্যানিয়াতে হারিয়ে ফাইনালি এই চ্যাম্পিয়নশিপটি আমি জিতে নিব, আর এই চ্যাম্পিয়নশিপটি আমি অনেকবারই জিতেছি। তো এই সমস্ত কিছু কথা বলতে দেখা যায় টিফিনি এবং শার্লট ফ্লেয়ারের মধ্যে। তো শার্লট ফ্লেয়ারকেও কল আউট করেছেন টিফিনি। পরবর্তীতে দেখা যায় একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ জেগা ফাটু এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে। তো সে জায়গায় দেখা যায় যে ম্যাচটির শুরুতেই জেগা ফাটু তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে ব্রন স্ট্রোম্যানকে, এবং ব্রন স্ট্রোম্যানও তিনি আক্রমণ করে জেগা ফাটুকে। যেহেতু এই দুই মনস্টারের মধ্যে ম্যাচ হতে যাচ্ছে তাহলে ম্যাচটি তো অনেক ইন্টারেস্টিং হবে, এটি হওয়ার কথাই। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ব্রন স্ট্রোম্যানকে জেগা ফাটু ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে, এবং এক পর্যায়ে গিয়ে যখন এই ম্যাচটি ধীরে ধীরে কন্ট্রোলে নিচ্ছিল ব্রন স্ট্রোম্যান ঠিক সেই সময় দেখা যায় যে টামাটুঙ্গা এবং সোলো সুকা এসে তারা আচমকা এসে আক্রমণ শুরু করে ব্রন স্ট্রোম্যানকে, এবং ব্রন স্ট্রোম্যানকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে, যার কারণে রেফারি এই ম্যাচটি ডিসক্লাসিফিকেশনের মাধ্যমে শেষ করে দেয়, এবং যেটা জেগা ফাটু তিনি মোটো চাইছিল, এবং জেগা ফাটু সে জায়গায় অনেকটা রেগে যায়, এবং সে জায়গায় দেখা যায় যে ব্রন স্ট্রোম্যানকে সেভ করতে আসেন এলএ নাইট এসে টামাটুঙ্গাকে এবং সোলো সুকাকে আক্রমণ করে পরবর্তী তাদের রিং থেকে পালিয়ে যেতে দেখা যায়, এবং ব্যাক স্টেজে দেখা যায় যে জেগা ফাটু অনেকটা রেগে যায় সোলো সুকার ওপর। আর ডাব্লিউডাব্লিউই এবার টিজ করছে আসলে এদের রেসলম্যানিয়াতে ম্যাচ
অনুষ্ঠিত হবে। তো আপনাদের জানিয়ে দিই যে এদের রেসলম্যানিয়াতে ম্যাচ অনুষ্ঠিত হবে না, বরং এদের ম্যাচটি হবে সামারস্ল্যাম পেপার-ভিউতে। আর সামনের সপ্তাহে ব্রন স্ট্রোম্যান তিনি ফেস করবে এলএ নাইটকে ইউএস টাইটেলের জন্য। পরবর্তীতে দেখা যায় জেলেনা বেকার এবং পাইপারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, আর এই ম্যাচটির মধ্যে যদি জেলেনা বেকার তিনি পাইপারকে হারিয়ে দেয় তাহলে তিনি চেলসি গ্রিনের সাথে একটি ইউএস টাইটেলের ম্যাচ পাবে। তো এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে চেলসি গ্রিন এসে ইন্টারফিয়ার করে, যার কারণে জেলেনা বেকার তিনি হেরে যায় পাইপারের কাছে। পরবর্তীতে দেখা যায় জেড কার্লিন এবং লিভ মর্গানের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো ম্যাচটির মধ্যে দেখা যায় যে র্যাকেল এসে ইন্টারফিয়ার করে এবং যেটির কারণে লিভ মর্গান সে জায়গা থেকে পালিয়ে যেতে নেয় এবং সেটা জেড কার্লিন তিনি লিভ মর্গানকে ধরিয়ে নিয়ে আসেন। পরবর্তীতে দেখা যায় যে এই ম্যাচটির এক পর্যায়ে গিয়ে নিয়মি এসে তিনি আক্রমণ করে জেড কার্লিনকে। তো তেমনটা আপনাদের কালকের ভিডিওতে জানিয়েছিলাম, যেটা সুযোগ নিয়ে লিভ মর্গান তার ফিনিশার দিয়ে দেয় জেড কার্লিনকে এবং সে জায়গায় জেড কার্লিনকে পিন করে সেই ম্যাচটির মধ্যে লিভ মর্গান ভিক্টরি নিয়ে নেয়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে নিয়মি এসে তিনি ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে জেড কার্লিনকে এবং তিনি দুইবার যে আক্রমণটি করেছিল জেড কার্লিন নিয়মিকে এবং সে বদলা নিয়ে নেয় আজকে স্ম্যাকডাউনে নিয়মি। আর এর থেকেই পরিষ্কার বোঝা যায় যে এদের ম্যাচটি এবার রেসলম্যানিয়া 41 হতে যাচ্ছে। পরবর্তীতে দেখা যায় যে স্ম্যাকডাউনে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সে জায়গায় প্রথম আসতে দেখা যায় স্ট্রিট প্রফিটকে এবং স্ট্রিট প্রফিট এসে তারা প্রমোট করতে থাকে। তারপর সে জায়গায় আসতে দেখা যায় যে স্যান্টো এসকোবারের টিমকে নিয়ে সে জায়গায় তারা এসে স্ট্রিট প্রফিটকে সরাসরি একটি স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দেয় এবং সে জায়গায় সাথে সাথে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি অনুষ্ঠিত হতে দেখা যায় এবং সে জায়গায় দেখা যায় যে স্ট্রিট প্রফিট টিম তারা হারিয়ে দেয় স্যান্টো এসকোবারের টিমকে। পরবর্তীতে এই স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে দেখা যায় যে স্ম্যাকডাউন মেইন ইভেন্টে আসতে দেখা যায় ওটিসি রোমান রেন্সকে এবং সমস্ত দর্শকরা বিয়ান করতে থাকে এবং রোমান রেন্সকে ওটিসি বলে চিলিয়ে স্বাগত দিতে থাকে এবং রোমান রেন্স রিংয়ে এসেই সবাইকে অ্যাকনলেজ করতে বলে। তারপর তিনি তার মূল প্রমোকাট শুরু করেন। তিনি বলে যে এবার রতে তিনি সেথ রলিন্সকে এবং সিএম পাঙ্ককে আক্রমণ করে তার সমস্ত কিছু বদলা তিনি নিয়ে নিয়েছেন, কারণ এবার রয়্যাল রাম্বল পেপার-ভিউতে সিএম পাঙ্ক তাকে এলিমিনেট করতে চেয়েছিল, এমনকি সেথ রলিন্স তাকে শেষ করে দিতে চেয়েছিল, যার কারণে তিনি এবার রতে এসে তিনি সমস্ত কিছুর বদলা নিয়ে নিয়েছেন। তারপর তিনি বলে যে সে থেকে রোমান রেন্স বলে যে আমি এখন অনেক দূর থেকে এসেছি, যার কারণে আমার কাছে বেশি সময় নেই, আমার ফেস টু ফেস যে হতে চাও তাড়াতাড়ি চলে আসো। সে জায়গায় পরবর্তীতে থিম সং প্লে হতে দেখা যায় সেথ রলিন্সের এবং সেথ রলিন্স সেই থিম সং প্লে হতে দেখে বলা যায় যে রোমান রেন্স অনেকটা চমকে যায় এবং সেথ রলিন্স রিংয়ে এসে রোমান রেন্সের ফেস টু ফেস হন। সেদিকে সেথ রলিন্স রোমান রেন্সকে বলে যে দেখো, তোমার মধ্যে আর আমার মধ্যে শুরু থেকে এখন পর্যন্ত কোনো কিছু ঠিক নেই, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই আমি চাই যে তোমার মধ্যে আর আমার মধ্যে যে সমস্যাটি চলছে সেই সমস্যাটি শেষ করতে। আর এই সমস্যাটি শেষ করার আগে আমাদের একটি কাজ করতে হবে, সিএম পাঙ্ককে এই ডাব্লিউডাব্লিউ থেকে বের করতে হবে, তারপর আমাদের দ্বিতীয় চ্যাপ্টার খুলতে হবে। তারপর সে জায়গায় থিম সং প্লে হতে দেখা যায় সিএম পাঙ্কের। সিএম পাঙ্ক তিনি এসে তিনি টপ রোপের উপরে বসে পড়ে এবং তিনি মাইক হাতে নিয়ে প্রমোকাট করে। সেটাকে সিএম পাঙ্ক বলে যে তোমাদের মধ্যে তুমি এবং রোমান রেন্স ছাড়া আমাকে কি এখন তুই ক্লিয়ারলিভাবে কেউ হারাতে পেরেছো, কেউ সাহায্য ছাড়া হারাতে পেরেছো, বারবার আমি তোমাদের ক্লিয়ারলিভাবে হারিয়ে দিয়েছি। তারপর সে জায়গায় রোমান রেন্সকে সিএম পাঙ্ক বলে যে এবার সার্ভাইভার সিরিজ পেপার-ভিউতে যদি আমি তোমাকে হেল্প না করতাম তাহলে তুমি আজ রয়্যাল রাম্বল পেপার-ভিউতে থাকতে পারতে না। আর রইল রয়্যাল রাম্বল কথা, রয়্যাল রাম্বল পেপার-ভিউতে কেউ না কেউ একে অপরকে এলিমিনেট করে জিততে চায়, আমি সে জায়গায় সেটাই করতে চলেছি। তারপর সে জায়গায় এক পর্যায়ে সিএম পাঙ্ক পল হেইম্যানকে তার ফেভারের কথা বলে এবং কেমন কিছু কথা বলে যেটা পল হেইম্যান তিনিও বুঝতে পারে না, এমনকি রোমান রেন্সও বুঝতে পারে না। এক পর্যায়ে দেখা যায় যে রোমান রেন্স তিনি অনেক রাগান্বিত অবস্থায় পল হেইম্যানের দিকে চায় এবং ঠিক সেই সময় মাইক দিয়ে আক্রমণ করে দেয় সিএম পাঙ্ক টপ থেকে রোমান রেন্সকে। তারপর সে জায়গায় তাদের মধ্যে আক্রমণ শুরু হয়। সে জায়গায় দেখা যায় যে কখনো রোমান রেন্স তিনি সিএম পাঙ্ককে আক্রমণ করছে আর অপরদিকে দেখা যাচ্ছে সেথ রলিন্স তিনি কখনো সিএম পাঙ্ককে আক্রমণ করছে। বলা যায় যে সে জায়গায় তেমন কোনো আক্রমণ দেখা যায়নি সেথ রলিন্স এবং রোমান রেন্সের মধ্যে। তার আগে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিই যে এক পর্যায়ে কিন্তু এবার সিএম পাঙ্ক তিনি কিছুটা ডিন অ্যামব্রোসকে এগিয়ে দিয়ে দিয়েছেন। সে জায়গায় যেমনটা বলো যে তোমাদের টিমের মধ্যে আমি শুধু সেথ রলিন্সকে এবং রোমান রেন্সকে ক্লিয়ারলিভাবে হারিয়েছি এবং তোমরা কেউই আমাকে ক্লিয়ারলিভাবে হারাতে পারোনি। তো সেথ রলিন্স এবং রোমান রেন্স তারা কিন্তু ক্লিয়ারলিভাবে সিএম পাঙ্ককে হারাতে পারেনি, কিন্তু ডিন অ্যামব্রোস তিনি হারিয়েছিল সিএম পাঙ্ককে ক্লিয়ারলিভাবে।
অফিসিয়ালিভাবে যে মূল টপিকে আসা যায়, সেটা এক পর্যায়ে দেখা যায় যে তিনজনের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যায়। এক পর্যায়ে সিএম পাং তিনি সেথ রোলিন্সকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং সিএম পাং তিনি অ্যানাউন্স টেবিলের উপরে উঠে তিনি রেসলম্যানিয়ার দিকে সাইন দিয়ে দেয়। পরবর্তীতে সেথ রোলিন্স তিনি সিএম পাংকে আক্রমণ করে তিনিও রেসলম্যানিয়ার দিকে সাইন দিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় রোমান রেন্স তিনি স্টেপ নিয়ে আসেন, সে জায়গায় রোমান রেন্স সেই স্টেপ দিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে সিএম পাংকে, সেথ রোলিন্সকে। এমনকি সে সমস্ত সিকিউরিটি গার্ডরা এসে তাদের থামানোর চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই থামাতে পারছে না রোমান রেন্স। বলা যায় যে আজকে স্ম্যাকডাউনে তিনি একেবারে ডিস্ট্রয় করে দিয়েছেন সিএম পাংকে, সেথ রোলিন্সকে এবং পরবর্তীতে রোমান রেন্স তিনি রেসলম্যানিয়ার সাইন দিয়ে দিয়েছেন। অর্থাৎ এই থেকে বোঝা যায় যে এবার রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি সেই এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ হতে যাচ্ছে, আর এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউ হয়তো খুব শীঘ্রই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিবে। তো এই ছিল আজকে স্ম্যাকডাউনটি। তো আজকে স্ম্যাকডাউনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এই ছোটো রেসিং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ।